ফ্রান্সের লুভ মিউজিয়ামে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু মোনালিসার রহস্যময় হাসি দেখতে আসেন। কয়েকশো বছর ধরে মানুষ কম বেশি বিশ্বাস করে আসছে দ্য ভিঞ্চির মোনালিসা ফ্লোরেন্সের তৎকালীন একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গোরার্দিনির পোর্ট্রেট। তবে ফ্রান্সের একজন গবেষক গত 10 বছর ধরে গবেষণার পর বলেছেন পোর্ট্রেটের রহস্যময়ী এই নারী অন্য কেউ ছিলেন। আর এই তত্ত্ব নিয়ে শিল্পী মহলে শুরু হয়েছে তোলপাড়। দ্য ভিঞ্চি মোনালিসার পোর্ট্রেটটি নিয়ে কাজ করেছিলেন 1503 সাল থেকে 1517 সাল পর্যন্ত। শুরু করেছিলেন ইটালির ফ্লোরেন্স, তারপর ফ্রান্সে। কিন্তু ভিঞ্চি আসলে কার পোর্ট্রেটটি তৈরি করেছিলেন সেই প্রশ্ন মোনালিসার হাসির মতোই রহস্য হয়ে আছে। তবে মোটামুটি প্রতিষ্ঠিত যে ব্যাখ্যাটা হলো পোর্ট্রেটটির এই নারী ফ্লোরেন্সের তৎকালীন একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গোরার্দিনি। কিন্তু সেই তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন প্যারিসের একজন বিজ্ঞানী পাস্কাল কোট। 2004 সালে লুভ কর্তৃপক্ষ তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পোর্ট্রেটটির ছবি তোলার সুযোগ করে দেয়। তারপর এত বছর ধরে বিশেষ আলো এবং লেন্সের প্রযুক্তি ব্যবহার করে গবেষণার পর এই বিজ্ঞানী বলেছেন পোর্ট্রেটটির নারী লিসা গোরার্দিনি নন, অন্য কেউ। আমরা এখন যে কোনো পেইন্টিংয়ের ভেতরে সব কিছু পর্যবেক্ষণ করতে পারি। শিল্পীর প্রতিটি পোজ এখন পেঁয়াজের খোসার মতো পরতে পরতে দেখতে পারি। কোনো ছবি নিয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে শিল্পী কিভাবে এগিয়েছিলেন বুঝতে পারি। পাস্কাল কোট বলেছেন তিনি দেখেছেন ক্যানভাসের মোনালিসার পেছনে 3টি আলাদা আলাদা ইমেজ। তৃতীয় যে ইমেজটি তিনি খুঁজে পাচ্ছেন সেটি অন্য এক নারীর মুখ, তার ঠোঁটে কোনো হাসি নেই। এই বিজ্ঞানী একরকম নিশ্চিত ক্যানভাসে খালি চোখে না দেখতে পাওয়া সেই মুখটি লিসা গোরার্দিনির। 10 বছর আগ পর্যন্ত এটা কল্পনা করাই কঠিন ছিল। এই পোর্ট্রেটের ক্যানভাসে মোট 4টি ধাপ ছিল। সবাই আপনাকে বলবে এই পোর্ট্রেটটি একবারই করা। এখন প্রশ্ন দেখা দিয়েছে, লিসা গোরার্দিনির পোর্ট্রেটটি কি পরে বদল করেছিলেন দ্য ভিঞ্চি? এখনকার চিত্রটি কি অন্য কোনো নারীর? পেন্টিংয়ের ইতিহাসবিদ অ্যান্ড্রু গায়ার ডিকসন বলেছিলেন পাস্কাল কোটের এই তত্ত্ব গত 100 বছরে শিল্পজগতের সবচেয়ে সাড়া জাগানো খবর। আমি মনে করি নতুন এই আবিষ্কার শিল্পজগতের ইতিহাসের পুকুরে বিশাল এক পাথর ছুঁড়ে মারার মতো ঘটনা। মোনালিসা সম্পর্কে আমরা এতদিন ধরে যা বিশ্বাস করতাম তাতে বড় ধরনের ঘা পড়েছে। আমি অন্তত এখন আর বলবো না যে ওই ছবির ওই নারী মোনালিসা, বরঞ্চ অন্য কেউ। তবে লিওনার্দো নিয়ে যারা গবেষণা করেছেন তাদের অন্য কেউ নতুন এই তত্ত্বকে তেমন গুরুত্ব দিতে রাজি নন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর্ট হিস্ট্রির অধ্যাপক মার্টিন কেম্প মানতে রাজি নন দ্য ভিঞ্চি লিসা গোরার্দিনির মুখের ওপর দিয়ে পরে অন্য কোনো নারীকে এঁকেছিলেন। পাস্কাল যে সব গবেষণা তথ্য হাজির করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরগুলোতে এ নিয়ে বহু কথাবার্তা হবে, কিন্তু আমি মনে করি লিওনার্দো ফ্লোরেন্সের তৎকালীন প্রচলিত কায়দায় মোনালিসার পোর্ট্রেট আঁকা শুরু করেন, যেটিতে হয়তো পরে তিনি বিভিন্ন মাত্রা দিয়েছিলেন। পাস্কাল তার গবেষণায় দেখেছেন ছবিটি আঁকার বিভিন্ন পর্যায়ে লিওনার্দো কী ভেবেছেন, কিভাবে এগিয়েছেন, কিন্তু মোনালিসার মূল পোর্ট্রেটটি ঢাকা পড়ে গেছে সেটা বিশ্বাসযোগ্য নয়। মোনালিসা নিয়ে বিজ্ঞানী পাস্কাল কোটের সাড়া জাগানো এই তত্ত্ব নিয়ে লুভ মিউজিয়াম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি। তো বন্ধুরা, মোনালিসার এই ছবিকে ঘিরে এতদিন পর্যন্ত এতটুকুই রহস্যপূর্ণ কথাবার্তা আমরা জানতে পেরেছি। তবে এর আসল রহস্য এখনও গোপন। তবে লিওনার্দো দা ভিঞ্চি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তোবা তিনি ক্লিয়ার করতে পারতেন যে আসল রহস্যটা কী। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও, কৌতূহলপূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।